হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমেই জানাই মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা খুব ভালো করে কাটাও। আর হ্যাঁ, সামনে দুর্গাপুজো, তোমাদের দিনগুলো যেন খুব খুব ভালো করে কাটে। আর আমার নতুন ব্লগে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তো মোটামুটি 7টাই বেজে গেছিলো আর কি যেতে, আমাদের গঙ্গা স্নান করতে। তো ভোরবেলা যাওয়ার কথা ছিল, তো অত তাড়াতাড়ি যেতে পারিনি। তো আমার বাড়ির কাছে দেখো গঙ্গা আছে, তোমাদের আগের ভিডিওতেই আমি শেয়ার করেছিলাম। তো বিয়ের আগে সত্যি কথা বলতে আমি মহালয়ার দিন কোনো দিনও গঙ্গা স্নান করিনি। তো অন্যান্য দিন গঙ্গা স্নান করেছি, বাট মহালয়ার দিন গঙ্গা স্নান করিনি। তো মা বলল চ গঙ্গায় স্নান করতে যাব। আমরা তিনজনাই গেছি, আমি বর মা। তো সত্যি কথা বলতে আমার গঙ্গা স্নান করতে এসে এতটা ভালো লাগছে, মানে কি বলবো। কারণ হচ্ছে অনেক দূর দূর থেকে লোকজন এসেছিল, সব গাড়ি করেও এসেছিল আর কি। তো আমার সত্যি খুব ভালো লেগেছে গঙ্গা স্নান করতে গিয়ে। কত লোকজন, মানে বেলা বাড়ার সাথে সাথে আরও লোকজন মানে বেশি হচ্ছে আর কি। তো ওই দেখো বর স্নান করতে নেমে পড়েছে। দেখো স্নান সেরে ও একটু তর্পণ করবে, কেন কি আমার শ্বশুর মশাই 1.5 বছর আগে মারা গেছেন। তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তর্পণ করছে আর কি। তো বাবা তারপরে দাদু সবার জন্যই করেছে আর কি আমার বাবা। আর ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, তাহলে বুঝতে পারবে আজকে সারাদিন কি কি করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো তর্পণ করে নিচ্ছে আর কি। দেখো কত লোকজন, মানে এত ভালো লাগছিল, একটুখানিও জায়গা ছিল না, মানে প্রচুর ভিড় আর কি হয়েছে। তারপর ওই দেখো আমি স্নান করতে নেমে পড়ছি। আমার একটুখানি সত্যি কথা বলতে গঙ্গায় স্নান করতে নামতে মানে একটু ভয় ভয়ই করে আর কি। তো কাদা থাকলে তো আমার একটুও নামতে ইচ্ছা করে না। তো ওখানটা একটুখানি সিঁড়ি মতো ছিল, তো সেই কারণে নেমেছি। বেশি দূর আমি নামিও নি। তো মা আমার সাথে ছিল, আমার একা একা তো আমি নামতেই পারবো না, মানে প্রচণ্ড ভয় লাগে। তো দেখো স্নান করা হয়ে গেছে। তো স্নান ছাড়া সেরে উঠে পড়েছি আর কি। স্নান সেরে এবার বাড়ি যাব। তো মা বলল একটুখানি মিষ্টি গপুদের জন্য আর একটুখানি পনির নিয়ে নিই। ওই দেখো মা পনির আর মিষ্টি নিচ্ছে, তার জন্য এখানটা দাঁড়িয়েছিলাম, রাস্তার উপরে দাঁড়িয়ে আছি আর কি। তো তারপর বাড়ি চলে আসলাম। তো বাড়ি এসে একটা নতুন নাইটি পরেছি। মা বলল একটু নতুন একটা নাইটি বা একটা শাড়ি পর। তো নাইটিটাই পরলাম আর কি, এতটা গরম ভালো লাগছিল না। তো আমার গপুদের আজকে ভোগ নিবেদন করা হবে। তো বাসন্তী পোলাও আর পনির রেজালা রান্না করা হচ্ছে। তো মাই পুরোটা রান্না করেছে, আমি কিছুই তেমন রান্না করিনি। তো দেখো আলু ভাজা করেছিল, পনির রেজালা, বাসন্তী পোলাও, সন্দেশ, মিষ্টি, চাটনি আর স্যালাড। তো এইটুকুনি গপুকে আজকে ভোগ দেওয়া হয়েছিল। তারপর দেখো গপুদের আমি খাইয়ে দেব, কারণ আমি তোমাদের আগেই বলেছি আমি রোজই গপুদের খাইয়ে দিই। কারণ গপুরা তো নিজেরা খেতে পারে না, বাচ্চা মানুষ, তো ওই কারণে আমি গপুদের খাইয়ে দিই। কোনো স্পেশাল দিন বলে না, আমি প্রত্যেক দিন যদি একটা লাড্ডু খাওয়াই তাও খাইয়ে দিই, যদি একটা বিস্কুট খাওয়াই তাও খাইয়ে দিই, মানে প্রতিদিনই খাইয়ে দিই। আর ওই দেখো পুচকু একটা গোপাল, ওই গপুটা আমাদের বাড়িতে এসেছে। তো গপুটা হচ্ছে আমার মায়ের গপু। তো মায়ের তো শরীরটা খারাপ তোমাদেরকে বলেছি, আর আমার ঠাম্মারও শরীর খারাপ, তো ওই জন্য গপুর সেবা ঠিকভাবে হবে না। তো 1-1.5 মাস মা সব কিছু করতে পারবে না, ওই জন্য গপুটাকে আমি নিয়ে এসেছি। আর গপুটা এখন আমার কাছেই থাকবে, মা যখন সুস্থ হয়ে যাবে তখন মা নিয়ে যাবে বা দিয়ে আসবো গপুটাকে। দেখো ছোট্ট বানা কি মিষ্টি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ব্লগের জন্য অপেক্ষা করো। আর সবাই খুব ভালো করে দুর্গা পুজো কাটাও। টাটা, বাই।